কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরেই আছো। আমরা ধারাবাহিকভাবে অনলাইনের মাধ্যমে আমাদের পদার্থবিজ্ঞানের চ্যাপ্টারগুলো পড়াচ্ছিলাম। আমরা ভেক্টর অধ্যায়টা ডিপার্টমেন্টের সবাই মিলে নিয়েছি, তারপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দিচ্ছিলাম। তো আমার ভাগে হচ্ছে দশম অধ্যায়। আজকে আমরা দশম অধ্যায় শুরু করব। তো আশা করি তোমরা পুরোটা ক্লাস জুড়ে আমার সাথেই থাকবে। তো আমরা শুরু করি। তো আজকের ক্লাসের উপস্থিত সবাইকে শুভেচ্ছা। ক্লাস উপস্থাপনায় আমি দিন মোহাম্মদ সরকার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তো আজকের চ্যাপ্টার নাম হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব। এই চ্যাপ্টারে আজকে প্রথম ক্লাস। তো এই ক্লাসের শিক্ষণফল হচ্ছে, অর্থাৎ পাঠ শেষে তোমরা কি জানতে পারবে, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কি তা বলতে পারবে, গ্যাসের বিভিন্ন সূত্র বর্ণনা ও ব্যাখ্যা করতে পারবে। আদর্শ গ্যাস এই সম্পর্কে তোমরা কেমিস্ট্রিতেও পড়েছো, কেমিস্ট্রিতে খুব ভালোভাবে পড়েছো আমার মনে হয়। তো দুজন ব্যক্তির ছবি এখানে আছে, রবার্ট বয়েল এবং জ্যাকুইস চার্লস। তো আদর্শ গ্যাস হচ্ছে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েলের ও চার্লসের সূত্র সম্পূর্ণরূপে মেনে চলে, তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। তো সেই গ্যাসের কিছু সূত্রাবলী আছে। সূত্রাবলী জানার আগে আমাদের এই গ্যাসীয় পদার্থের চলরাশি হচ্ছে তিনটি। একটা হচ্ছে চাপ, প্রেসার, আয়তন, ভলিউম, আর তাপমাত্রা, টেম্পারেচার। এই তিনটার মাধ্যমে আমরা সূত্রগুলো দেখব। তো দেখো, আমরা প্রথমেই পড়ব বয়েলের সূত্র। অ্যানিমেশনটার দিকে যদি খেয়াল করো, দেখবে যে তাপমাত্রা যখন স্থির, তখন চাপ আর আয়তনের যে একটা সম্পর্ক হবে, সেটাই হবে বয়েলের সূত্র। আবার চাপ যখন স্থির, আয়তন আর তাপমাত্রার যে সম্পর্কটা হবে, সেটা হবে চার্লসের সূত্র। আবার আয়তন যখন স্থির, চাপ এবং তাপমাত্রার যে সম্পর্কটা হবে, সেটা হবে চাপের সূত্র। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে আসো বয়েলের সূত্র। একটা অ্যানিমেশন এখানে দিয়েছি, তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে বয়েলের সূত্রটার সাথে অ্যানিমেশনটার একটা মিল খুঁজে পাবো। এখানে বলেছি যে স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের, দেখো অ্যানিমেশনটাতে ভর কিন্তু ফিক্সড এবং টেম্পারেচার হলো ফিক্সড, টেম্পারেচার কোনো চেঞ্জ হচ্ছে না। স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক। দেখো এখানে এই প্রেসার এবং আয়তনের ইয়েটা যদি দেখো, প্রেসার যখন বাড়ে আয়তন তখন কমে, প্রেসার যখন কমে আয়তন তখন বাড়ে। আবার এটার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ আয়তন কমতেছে, চাপ বাড়তেছে, আয়তন কমতেছে, চাপ বাড়তেছে।
এবং তার গ্রাফ হবে এরকম। এই হচ্ছে বয়েলের সূত্র। তাহলে গ্যাসের চাপ আয়তনের পরস্পরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমে, চাপ কমলে আয়তন বাড়ে। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটা করতে পারি, তোমরা বুঝো এটা। অর্থাৎ PV = কনস্ট্যান্ট। PV = কনস্ট্যান্ট মানে হচ্ছে P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান ধ্রুবক। তাহলে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। P1 হচ্ছে আমার আদি চাপ, P2 হচ্ছে শেষ চাপ, V1 হচ্ছে আদি আয়তন, V2 হচ্ছে শেষ আয়তন। এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তো ওকে, আমরা নেক্সট আগাই। চার্লসের সূত্র। চার্লসের সূত্র ফিগারে দেখতেই পাচ্ছ, এখানে কি প্রেসার ফিক্সড, বল ফিক্সড। কি বলছে যে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তনের 273 যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি পায়। অর্থাৎ অ্যানিমেশনটা যদি খেয়াল করো তোমরা দেখবে যে ভর ফিক্সড, প্রেসার ফিক্সড। তাহলে বলছে স্থির চাপে কোন নির্দিষ্ট করে গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 273 হ্রাস বা বৃদ্ধি পায়। অর্থাৎ তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে। এই যে এইটাতেও তোমরা দেখতে পাচ্ছ। তবে তাপমাত্রা কত বাড়াইলে আয়তন কত বাড়ে? অর্থাৎ তাপমাত্রা যদি 1 ডিগ্রি বাড়াও তাহলে আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে আয়তন ছিল তার 273 বাড়ে। আবার টেম্পারেচার 1 ডিগ্রি কমাইলে আয়তন কমে। এই হচ্ছে চার্লসের সূত্র। তোমরা অ্যানিমেশনটা একটু ভালোভাবে লক্ষ্য করলে ব্যাপারটা বুঝতে পারবে। চার্লসের সূত্রের ব্যাখ্যায় যদি আমরা যাই, মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0। তাহলে একটু আগে যে চার্লসের সূত্র আমি বলেছিলাম, সেই সূত্র অনুযায়ী 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন, অর্থাৎ 1 ডিগ্রি যদি বাড়াই তাহলে 0 ডিগ্রিতে আয়তন ছিল V0, তাহলে 1 ডিগ্রি বাড়াইলে 273 V0 বাড়বে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে V0 প্লাস V0/273। তাহলে 2 ডিগ্রি কত হবে? তাহলে এখানে বুঝতেই পারছো 2V0। থিটা ডিগ্রিতে কি হবে? এই যে 2 এর জায়গায় থিটা হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ধরে নিই আমি থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন V থিটা। তাহলে V থিটা কত হবে? এই V থিটা হবে এটা। এটাকে করলে পাই আমি এটা। এখন এই যে 1/273 এটাকে বলা হয় কি বলা হয়? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ গামা পি, তাকে গামা পি দিয়ে প্রকাশ করা হয়। এবং সকল গ্যাসের ক্ষেত্রে এর মান কিন্তু সমান। কার মান? এই যে গ্যাসের আয়তন প্রসারণ সহগের মান। আমরা এই সূত্রটা থেকে আমরা এরকম লিখতে পারি। তারপরে উপরেরটাকে আমরা কি লিখতে পারি? যে সেন্টিগ্রেড টেম্পারেচারের সাথে 273 যোগ করলে হয় মানে কেলভিন টেম্পারেচার। কেলভিন টেম্পারেচারকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়।
ব্র্যাকেটে আমি লিখে দিলাম। তো আমি কি পেলাম, বি সমানুপাতিক ক্যাপিটাল টি, অর্থাৎ আয়তন হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। চার্লসের সূত্রের মূল কথা হচ্ছে আয়তন তাপমাত্রার সমানুপাতিক। স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ যেটা, তার সংজ্ঞা দিব। তো এটা তো আমরা জানি, একটু আগে তোমরা দেখে আসছো, বি থিটা সমান b01 প্লাস গামা পি থিটা। সেখান থেকে আমি ক্যালকুলেশন করে গামা পি সমান লিখতে পারি বি থিটা মাইনাস b0 থিটা b0, বি থিটা মাইনাস b0 কে লিখতে পারি ডেল ভি বাই b0 থিটা। এখান থেকে আমি সংজ্ঞাটা এরকম দিতে পারি যে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে, এটা বৃদ্ধিতে হবে, লেখাটা আসে নাই, গ্যাসের প্রতি একক আয়তনে যে প্রসারণ ঘটে তাকে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ বলে। অর্থাৎ b0 মান একক বসালে, থিটার মান একক বসালে গামা পির মান হয়ে যায় আমার ডেল ভি। সংখ্যাটা আমার এইটাই আছে, আশা করি বুঝেছ। এবার আমরা চলে যাব চাপের সূত্র। তো তোমরা যদি চার্লসের সূত্র বুঝে থাকো, চাপের সূত্র কিন্তু একেবারেই চার্লসের সূত্রের মতোই, কোনোই পার্থক্য নেই। স্থির আয়তনে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর চাপের 273 ভাগের 1 অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। ওটা ছিল আয়তন, এটা হচ্ছে চাপ। একেবারেই চার্লসের সূত্রের মতো, কোনোই ডিফারেন্স নেই। আচ্ছা, তারপর আমরা একটু দেখাচ্ছি। যদি স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ হচ্ছে P0 আর থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ হচ্ছে P থিটা, তাহলে আমরা এরকম লিখতে পারি। চার্লসের সূত্রের মতো আমরা বিস্তারিত গেলাম না, যেহেতু চার্লসের সূত্র আমরা বিস্তারিত দেখিয়েছি, ওটার মধ্যে কিন্তু আমি এটা লিখতে পারি। এটা লিখতে পারি এই যে গামা ভি, এই গামা ভিটা কি? এই গামা ভিটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ। আগের মতোই স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ, এবং সকল গ্যাসের ক্ষেত্রে এই মানটা সমান। তো আমরা এটা কিন্তু আরেকটু বিশ্লেষণ করি। আমরা এরকম লিখতে পারি, এভাবে ভাঙতে পারি। আমরা এটা পেলাম, এটাকে আমি ভেঙে দিলাম। এইভাবে আমরা লিখতে পারি যে চাপ সমানুপাতিক হচ্ছে টেম্পারেচার। তার মানে চাপের সূত্রের মূল কথা হচ্ছে প্রেসার হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। চার্লসের সূত্র ছিল যে আয়তন তাপমাত্রার সমানুপাতিক, আর চাপের সূত্র হচ্ছে চাপ তাপমাত্রার সমানুপাতিক। বাকি সব কথাবার্তা ক্যালকুলেশন কিন্তু আগের মতোই। অর্থাৎ স্থির আয়তনে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এর পরম তাপমাত্রার সমানুপাতিক। নিশ্চয়ই বুঝেছ। তো আমরা এখন এই যে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগের সংজ্ঞাটা দেব। আগে যে আমরা দিয়েছিলাম আয়তন প্রসারণ সহগ স্থির চাপে, আর এটা হচ্ছে স্থির আয়তনে চাপ প্রসারণ সহগ। আগের মতোই আমরা ইকুয়েশন এটা জানি, এটা থেকে আমরা এটা লিখতে পারি। তো বুঝতেই পারছো কি হলো। আচ্ছা, তাহলে বুঝতেই পারছো যে স্থির আয়তনে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে
গ্যাসের প্রতি একক চাপের যে প্রসারণ ঘটে তাকে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ বলে। তো এটা একটু বুঝে নিও, স্লাইডটা একটু সমস্যা হয়ে গেছে। তোমাদের আমরা শেষ করছি আজকের ক্লাস। তোমাদের একটু বাড়ির কাজ দেব, এবং বাড়ির কাজ যেটা দেব সেটা হচ্ছে আজকে যা পড়াইছি সেই সূত্রের আলোকেই, এর বাইরে কিছু না, একদম সিম্পল, চাইলেই পারবে। যে এক নম্বর হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন 3 গুণ করা হলো, গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত? 2 নম্বর হচ্ছে স্থির চাপে 4 × 10⁻³ মিটার কিউব আয়তনের কোন গ্যাসকে 0 ডিগ্রি হতে 68.25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করা হলে আয়তন 1 × 10⁻³ মিটার কিউব বৃদ্ধি পেলে পরম শূন্য তাপমাত্রা কত? এই অঙ্কটা একটু জটিল দেখে দিছি, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করবে। আশা করি তোমরা ভিক্টোরিয়া কলেজ স্টুডেন্ট, ভালো ছাত্র, এটা চেষ্টা করলে পারবে। তো তোমরা ভালো থাকো, নিয়মিত পড়াশোনা করো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এবং বাইরে যাবে না, বাইরে গেলেও আমাদের যে স্বাস্থ্যের যে বিধি আছে সেই বিধিগুলো অবশ্যই মেনে চলবে। তো ধন্যবাদ সবাইকে।